আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার রাজ্য নির্বাচনের পরাজয়ে চাপে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ 92 অবৈধ প্রবাসী আটক। এবং সৌদি আরব, মালয়েশিয়া সহ 7 দেশে পুনরায় চালু হয়েছে প্রবাসী ভোটার নিবন্ধন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের B2B পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের B2Bতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন mynztrip.com থেকে। 3 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ার ইব্রাহিম। এমন সময় দেশের একটি গুরুত্বপূর্ণ রাজ্য সাবাহ এর নির্বাচনে সমর্থিত রাজনৈতিক জোটের বড় ধরনের পরাজয়কে তার জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সাবাহ রাজ্য নির্বাচনে আনোয়ারের পাকাতান হারাপান জোট 20টি আসনের মধ্যে মাত্র 1টি আসনে জয় পেয়েছে। এর আগে নির্বাচনে তারা 7টি আসন দখলে রেখেছিল। ফলে এবারের ফলাফলকে পাকাতান হারাপানের জন্য বিপর্যয়কর হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইউনিভার্সিটি মালয়েশিয়া সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক লি কুওক তিয়াং বলেন, সাবাহ নির্বাচনের ফলাফল দেখিয়ে দিল আনোয়ারের জোট খুবই বাজেভাবে হেরেছে। শনিবার অনুষ্ঠিত সাবাহ নির্বাচন ছিল একটি আঞ্চলিক নির্বাচনের সূচনা, যেগুলোকে 2028 সালের জাতীয় নির্বাচনের আগে আনোয়ারের প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকাতান হারাপানের ভরাডুবি সত্ত্বেও রাজ্যের ক্ষমতা ধরে রেখেছে গাবুঙ্গান রাকায়াত সাবাহ, যা সাবাহ ভিত্তিক দলগুলোর সমন্বয়ে গঠিত এবং আনোয়ারের জোট সঙ্গী। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জিআরএস এর প্রতি রাজ্যের একটি অংশ অসন্তোষ তৈরি হয়েছে। সাবাহ স্বায়ত্তশাসন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আন্দোলন চলছে। নির্বাচনে জয়ের পর পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় জিআরএস নেতা হাজিজি নূরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, সাবাহ ভোটারদের বার্তা স্পষ্ট এবং কেন্দ্রীয় সরকার সে বার্তার প্রতি সম্মান জানিয়ে কাজ করবে। তবে মিত্রদের পরাজয় সম্পর্কে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য করতে প্রধানমন্ত্রীর অফিসও অস্বীকৃতি জানিয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার জোহর রাজ্যের তাম্পো ইন্দা এলাকায় পরিচালিত ব্যাপক অভিযানে মোট 92 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ভোরে শুরু হয় অভিযানটি জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুসের নেতৃত্বে পরিচালিত হয়। তিনি জানান, ভোর 4টা থেকে শুরু হয় সমন্বিত অভিযানে 5টি ভিন্ন অপারেশন, অপারেসি সেলেরা, অপারেসি মারি, অপারেসি সাপো, অপারেসি বেলাঞ্জা এবং অপারেসি পিন্টু একযোগে পরিচালিত হয়। অভিযান চালানো হয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ প্রবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। রোববার এক বিবৃতিতে মোহাম্মদ রশদি বলেন, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র এবং রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। আটক হওয়া 92 জন অবৈধ প্রবাসীর মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার 19 জন পুরুষ, 4 জন নারী, অতিরিক্ত আরও 15 জন পুরুষ ও 5 জন নারী, শ্রীলঙ্কার 7 জন পুরুষ ও 2 জন নারী, মিয়ানমারের 19 জন পুরুষ ও 9 জন নারী, বাংলাদেশের 8 জন পুরুষ, পাকিস্তানের 2 জন পুরুষ, চীনের 1 জন নারী, ফিলিপাইনের 1 জন নারী। আটকদের বয়স 19 থেকে 57 বছরের মধ্যে। আটক প্রবাসীরা বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন জানিয়ে পরিচালক বলেন, অভিবাসীদের বৈধ পারমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা ইমিগ্রেশন অ্যাক্ট 1959 এবং 1963 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 লঙ্ঘন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব সহ 7 দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। রোববার ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়া প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ বিকেল 3:15 থেকে চালু করা হয়েছে। তিনি বলেন, ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীরা স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু আত্মীয়দের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।